ডিলিটেড ভোটার্স এবং আন্ডার অ্যাডজুডিকেশন যারা রয়েছেন ওনাদের নিয়ে দুটো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যেটা আমি দিচ্ছি, আপনারা জেনে নিন। প্রথম হচ্ছে, ডিলিটেড ভোটার্সদের আবেদন এসডিও এবং বিডিও অফিসে গ্রহণ করা শুরু হয়েছে। আপনারা যারা যারা এখনও জমা করেননি জমা করে দিন 15 দিনের মধ্যে। 15 দিনের পরেও এই আবেদন জমা করা যাবে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে উপযুক্ত নথি বা কাগজ দেখাতে হবে, কারণ দেখাতে হবে যে আপনার আবেদন জমা করতে দেরি কেন হলো। তো আপনি অতি অবশ্যই 15 দিনের আগেই জমা করে দিন। এখন আপনার বাড়ির কাছে বিডিও অফিসে বা এসডিও অফিসেও জমা হচ্ছে, সেখানে করে দিন। এবং অনলাইনেও আবেদন শুরু হয়েছে, অ্যাপিল শুরু হয়েছে, সেই প্রসেসটা আমি দেখিয়েছি ভিডিও শেষে, আপনারা একটু দয়া করে দেখে নিন। এবং যাদের আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে ওনারা, যাদের আধার কার্ডটা অ্যাক্টিভ রয়েছে, লেনদেন রয়েছে, তাদের ঠিক আছে। যাদের দীর্ঘদিন আধার কার্ডের কোনো আপডেট নেই বা লেনদেন নেই, ওনারা একটা কাজ করুন, এই আধার কার্ডটাকে অনলাইন যাচাই করা হতে পারে, হবেই আমি বলছি না, কিন্তু হতে পারে। তাহলে আপনাদের আধার অ্যাক্টিভ রয়েছে কি না সেটা জানার জন্য আপনি নিকটবর্তী কোনো আধার সেন্টারে গিয়ে সেখানে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নিন। এতে করে আপনার আধার কার্ডটা অ্যাক্টিভ থাকবে এবং যে প্রক্রিয়া চলছে যাচাইয়ের, সেখানে আপনার আধার কার্ডটা ওনারা যদি দেখতে চায় অনলাইনে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, সেটা কিন্তু ওনারা দেখতে পারবেন এবং আপনার ক্ষেত্রে এটা সুবিধাজনক হবে। এবার অনলাইনে ডিলিটেড ভোটার্সরা কীভাবে আপিল করবেন সেই প্রসেসটা দেখুন। যাদের ভোট ডিলিট হয়ে গেছে ওনারা অনলাইনে যদি অ্যাপিল করতে চান ডিইওর কাছে, তাহলে প্রথমে ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে লিখবেন ইসিআই নেট। এই যে অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে আসবে, ক্লিক করে দেবেন। এই ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। উপরে যে পিঙ্ক কালারের বক্সটা দেখতে পাচ্ছেন, ভোটার সার্ভিসেস লেখা রয়েছে, ক্লিক করে দেবেন। এই ইন্টারফেস আপনার সামনে আসবে। আপনি শুধু একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপিল, এই সাবমিট অ্যাপিল বক্সটাতে আপনি ক্লিক করে দেবেন। এবার দেখতে পাচ্ছেন রেজিস্টার কমপ্লেন, এই রেজিস্টার কমপ্লেনে আপনি ক্লিক করে দেবেন। এর আগেই যদি আপনি সাইন আপ না করা থাকেন তাহলে আপনাকে সাইন আপ করে নিতে হবে। যদি সাইন আপ করা থাকেন তাহলে আপনি লগ ইনে ক্লিক করবেন। সাইন আপ যদি করা না থাকে কীভাবে সাইন আপ করবেন সেই সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনি দেখে নিতে পারেন। সাইন আপে ক্লিক করলেন, এই ইন্টারফেস আপনার সামনে আসলো। এখানে মোবাইল নাম্বার দেবেন, এখানে ইমেল অ্যাড্রেস অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এখানে ক্যাপচা কোডটা দেবেন, কন্টিনিউ করবেন। আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা ইনপুট করে দেবেন, আপনি রেজিস্টার হয়ে যাবেন। তারপরে ব্যাক করবেন, লগ ইনে ক্লিক করবেন, যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করলেন সেটা দিয়ে দেবেন, আর একটা ওটিপি আসবে, ওটিপি দিয়ে দেবেন, আপনি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। তারপর আপনি রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করতে আপনার সামনে অ্যাপিল মেনু চলে আসবে। অ্যাপিল মেনু আসার পর এই যে সাবমিট অ্যাপিল, এখানে ক্লিক করে দেবেন। এই পেজটা আপনার সামনে চলে আসবে। এখানে কি করতে হবে দেখুন। এই জায়গাটায় যদি আপনার নামে নোটিশ ইস্যু হয়ে থাকে তাহলে এই বাটনটাতে ক্লিক করে দেবেন, এখানে নোটিশ নাম্বারটা লিখে দেবেন। আর যদি সেটা না হয় তাহলে রেফারেন্স নাম্বারটাতে ক্লিক রাখবেন প্রথম অপশানটাতে, এবং রেফারেন্স নাম্বারটা এখানে উল্লেখ করে দিয়ে সার্চ বাটনে ক্লিক করে দেবেন। তারপর এই পেজ আপনার সামনে নিচে যেভাবে দেখতে পাচ্ছেন খুলে যাবে। এখানে কি আপনাকে করতে হবে দেখে নিন। প্রথমে এখানে লেখা আছে ফুল নেম, এখানে সম্পূর্ণ নামটা আপনি লিখবেন। এখানে এপিক নাম্বারটা দিতে হবে, দিয়ে দেবেন। এখানে ফুল অ্যাড্রেসটা দিতে হবে, দিয়ে দেবেন। এবং এই জায়গাটায় এই ঘরটাতে বলেছে 250টা ক্যারেক্টারের মধ্যে আপনাকে বর্ণনা লিখতে বলেছে যে আপনি কি বলতে চাচ্ছেন বা অ্যাপিলটা কেন করতে চাচ্ছেন। এখানে আপনি লিখে দেবেন যে আপনি অমুক বিধানসভার অমুক পার্টের বাসিন্দা, আপনার এপিক নাম্বার এত, আপনার ভোট ডিলিট হয়েছে, এটা পুনর্বিবেচনা করা হোক। ডান পাশে চলে আসবেন, এখানে আপনার মোবাইল নাম্বারটা উল্লেখ করে দেবেন, এটা ম্যান্ডেটরি দিতেই হবে। এই যে বক্সটা দেখতে পাচ্ছেন সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিকে দিয়ে আবার সাবমিট করে দেবেন। এই পেজের কাজ শেষ, চলে যাবেন নেক্সট পেজে। এই পেজে এই যে প্রথমে অপশনটা দেখতে পাচ্ছেন এক্স পার্টে অর্ডার, এটাতে চেক দিয়ে নেবেন এবং এখানে কপি অফ দ্য অর্ডার অফ দ্য ইআরও অ্যাগেনস্ট হোম দ্য অ্যাপিল ইজ ফিল্ড। ইআরও যে আপনাকে নোটিশ পাঠিয়েছিল, যার অ্যাগেনস্টে আপনার ভোট ডিলিট হয়েছে, এখন আপনি পুনরায় অ্যাপিল করতে চাচ্ছেন, সেই জন্য এই প্রথম অপশনটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এই যে চুজ ফাইল লেখা আছে এটাতে ক্লিক করার পর আপনার যে নোটিশটা রয়েছে সেটার একটা ফটো এখানে আপলোড করতে হবে, আপলোড করে দেবেন। এই বক্সটাতে চেক দিয়ে এখানে আবার 250 ক্যারেক্টারের মধ্যে আপনাকে কেন আপনি অ্যাপিল করছেন সেই কারণটা লিখতে হবে। লিস্ট অফ ডকুমেন্টস এভিডেন্স ইজ সেপারেট অফ দ্য
অ্যাপ্লিকেশন অ্যাপিল। দেখুন এখানে দুই প্রকারে অ্যাপিল করা যায়, একটা হচ্ছে 15 দিনের মধ্যে আর একটা হচ্ছে 15 দিনের পরে। 15 দিনের মধ্যে যদি আপনি অ্যাপিল করেন তাহলে আপনাকে এক্সট্রা কোনো ডকুমেন্ট দেওয়ার দরকার নেই, শুধু নোটিশটা আপলোড করলেই হবে। আর যদি আপনি 15 দিন পার করে গিয়ে পরে অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে নোটিশের সাথে সেই কারণের একটা কাগজ দিতে হবে, যে কারণে আপনার দেরি হলো। ধরুন আপনি হাসপাতালে ভর্তি আছেন, তাহলে আপনার ডিসচার্জ সার্টিফিকেটও আপনি দিতে পারেন। এবং এই যে এখানে লেখা আছে রিজন অথবা গ্রাউন্ড ফর ফিলিং দ্য অ্যাপিল, আপনি কী কারণে এই অ্যাপিলটাকে ফিল করছেন সেই কারণটা এখানে লিখতে হবে। এবং নিচে আপনি কেন মুক্তি চাইছেন এই ডিলিশনের হাত থেকে সেই কারণটা এই বক্সটাতে লিখতে হবে কয়েকটা অক্ষরে। লেখা হয়ে গেলে আপনি ডান দিকে চলে যাবেন, এখানে লেখা আছে সাবমিট, সাবমিট বাটনে ক্লিক করে দেবেন, আপনার অ্যাপিল সাবমিট হয়ে গেল। এরপর চলে আসবে এই পেজ আপনার সামনে। এই পেজে এই যে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আপনার আধার নাম্বারটা দিতে হবে। একটা কথা জেনে রাখবেন, যাদের আধার নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই কিংবা আধার নাম্বার এবং ভোটার কার্ডের নামের মিল নেই, তারা কিন্তু অনলাইনে অ্যাপিল করতে যাবেন না, আপনাদের হবে না। প্রথমত আধার নাম্বারের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং আধার কার্ডের সঙ্গে আপনার এপিক কার্ডের নামের হুবহু মিল থাকতে হবে। যদি আছে তাহলে এখানে আধার নাম্বারটা উল্লেখ করে দেবেন, এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন, সেই ওটিপিটা আসবে, এখানে সেই ওটিপিটা বসিয়ে দেবেন, আপনার কাজ শেষ। এরপরে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করার পর একটা অ্যাকনোলেজমেন্ট জেনারেট হবে, সেই অ্যাকনোলেজমেন্টটা আপনি আপনার কাছে রেখে দেবেন ডাউনলোড করে, প্রিন্ট করে। এবং আপনাকে যখন অনলাইনে কিংবা অফলাইনে, আপনার বিএলও মারফতও হতে পারে, যখন জানাবে যে আপনাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে তখন আপনারা হিয়ারিংয়ে গিয়ে উপস্থিত হবেন, আপনাদের শুনানি হবে। এই প্রসঙ্গে আরেকটা উল্লেখযোগ্য কথা বলে রাখি, খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আপনাদের যাদের দীর্ঘদিন ধরে আধার কার্ডের সঙ্গে লেনদেন নাই, ওনারা যদি পারেন কোনো আধার সেন্টারে গিয়ে আধার নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বারটাকে লিঙ্ক করে নিন। কারণ হতে পারে যে যারা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছেন তাদের আধার নাম্বারটা অনলাইনে চেক করা হতে পারে। এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না, কিন্তু আপনার আধার অ্যাক্টিভ রয়েছে কি নেই সেটা দেখা হতেও পারে। আশা করি ভিডিওটা দেখে যদি আপনি অ্যাপিলটা করেন তাহলে কোথাও কোনো ভুল হবে না। ধন্যবাদ।